হ্যালো। হ্যাঁ ম্যাডাম বলুন আপনি। আপনি বলেছিলেন যে রেস্ট্রিকশনের মধ্যে রাখতে হবে, নিজেকে প্রশ্রয় দেওয়া যাবে না, এটা বলেছিলেন। আবার বলেছিলেন যে আহ, বেশি প্রেশার বেশি দেওয়া, চাপ দেওয়া যাবে না। আমি বিষয়টা তাহলে বলি, এই দুইটার মানে কি? মনে বলে দিই। বিষয়টা হচ্ছে, প্রথম কথা হচ্ছে বলেছিলাম যে মনকে একটু রেস্ট্রিকশনের মধ্যে রাখবেন। বিষয়টা কি, মানে ধরুন, মনকে প্রশ্রয় দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনকে বেশি প্রশ্রয় দেওয়া যাবে না। ধরুন আপনার মন হয়তো যখন যা খুশি বলছে সেইটা, ধরুন আপনার মন যদি এখন বলে যে আমার এখন বাইরে বাইরে বেরিয়ে গিয়ে আমার হয়তো ফুচকা খেতে ইচ্ছে করছে, বা আপনার হয়তো মনে হলো যে না বাইরে বেরিয়ে গিয়ে এখন ফাস্ট ফুড খাবো, ঠিক আছে, হুম বা আপনার হুম মন হয়তো দেখা গেল বললো যে না আমি এখন হাজব্যান্ডের বাড়িতে থাকবো না, আমার এখন মনে হচ্ছে আমি বাবার বাড়ি যাব, বাবার বাড়ি বেড়াতে যাব। এই যে হুম কিছু কিছু জিনিস যেগুলো আমাদের সংসারের পক্ষে কতটা কি উপযোগী, বা আমার পক্ষে আমি এখন যে মোমেন্টে আছি, আমি যে পরিস্থিতির হ্যাঁ মধ্যে আছি সেই হ্যাঁ পরিস্থিতিতে কতটা যুক্তিযুক্ত, সেইটাকে হ্যাঁ আগে ভাবতে হবে। আপনার মন যা বলল তাই করে নিলাম, সেটা করলে হবে না। আমি ওই যে রেস্ট্রিকশন বা প্রশ্রয় দেওয়ার কথাটা এইখানে বলতে হুম চাইছি, অর্থাৎ আপনার মন যা খুশি চাইবে সেটাই আপনি করে দেবেন বা সেটাই আপনি করবেন, এটা করা যাবে না, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে বেশি প্রেশার দেওয়া যাবে না, মানে হচ্ছে ধরুন আপনারা এই যে সুস্থ হওয়ার জন্যে কিছু মানুষ কি করে, নিজেকে বেশি প্রেশার দেয়। না আমাকে 10 দিনের মধ্যে সুস্থ হতে হবে, আমাকে 3 মাসের মধ্যে ভালো হতে হবে, আমাকে 6 মাসের মধ্যে ভালো হতে হবে, বা আমাকে 1 মাসের মধ্যে আমাকে ভালো হতে হবে, বা দেখা গেল আপনার মনের মধ্যে আজে বাজে চিন্তাগুলো আসছে, হুম এবার আপনি তো প্র্যাকটিস করছেন, সেটা আপনি আমার কাছে আছে বলে আমার প্র্যাকটিসগুলো করছেন, আমি যেগুলো দিয়েছি। অন্যান্যরা যারা হ্যাঁ যাদের মাধ্যমে ট্রেনিং করছে, তারা তাদের কাছে ধরুন তারা যে প্র্যাকটিসগুলো দিয়েছে সেই প্র্যাকটিসগুলো করবে। তাহলে হুম এই প্র্যাকটিসগুলোকে করতে হবে, কিন্তু নিজেকে প্রেশার দেওয়া যাবে না, মানে হচ্ছে এটাই যে তাড়াহুড়ো করা যাবে না, অধৈর্য হওয়া যাবে না, নিজেকে ধৈর্যটা রাখতে হবে, কিন্তু নিজের মন। আচ্ছা, যখন মানে আজকে আমি একটা ওই বিয়ের আমাদের ওই পাশে একটা বিয়ে দিয়ে দেখছিলাম, প্যান্ডেল দেখছিলাম। তো আমি ভাবিকে বলছিলাম যে চলেন বিয়েটা একটু দেখে আসি। মন খুব চাইছিল যে ওখানে বিয়েটা দেখতে। তো হুম, যখন মন খুব চাইবে তখন আমি ওই জায়গায় কি বলে ওটাকে থামাবো? দেখুন আপনি বিয়ের ওখানে যেতেই পারতেন, দেখতে যেতেই পারতেন, ঠিক আছে, কিন্তু আমার হুম মনে হয় আপনার ক্ষেত্রে এটা মনে হয় নেগেটিভ ইম্প্যাক্ট আসতো, আপনার মনে হয় পুরনো কিছু স্মৃতি মনে হয় যেন ভেসে উঠতো। তো আপনি যেতে হুম পারেননি, খুব ভালো। হ্যাঁ, এই যে এই হুম ক্ষেত্রে দেখুন আপনি নিজেকে হয়তো সোশ্যাল সিস্টেমের জন্য হয়তো যাননি, বা আপনি যাকে বলেছিলেন, প্রপোজ করেছিলেন যে চলো আমি ঘুরে আসি ওখানটা দেখে আসি, আপনার প্রতিবেশী যাকে বলেছিলেন আর কি, যে হ্যাঁ হ্যাঁ বিয়েটা হ্যাঁ দেখে আসি আর কি, সে হয়তো হুম যায়নি, ঠিক আছে, কিন্তু এইবার এটা হলো আপনার রেস্ট্রিকশন, এইটা হলো রেস্ট্রিকশন। এইবার আপনি এবার ভাবছেন মনে যে আমি বোধহয় না গিয়ে ভুল করলাম, আমি যেতেই পারতাম, আমি কেন গেলাম না, আমার গেলে ভালো হতো, আমার তো মনে আনন্দ হতো মানে একটু, দিলে হয়তো একটু ভালো লাগতো, হয়তো এটা ভালো মনে লাগতো। হচ্ছে। এই যে এইটা হ্যাঁ হচ্ছে, এই এই বিষয়টা হচ্ছে এবার আপনার মনের মধ্যে প্রেশার পড়ে যাচ্ছে, অর্থাৎ যেটা হয়ে গেছে, যেটা হয়ে হ্যাঁ গেছে সেটা নিয়ে আর দুশ্চিন্তা করে লাভ নেই, ঠিক আছে। এই যে আপনি হুম দুশ্চিন্তাটা করছেন, এই দুশ্চিন্তা করার মানে হচ্ছে নিজের মনের মধ্যে প্রেশারটা পড়ছে, নিজের মন এবার এবার কনফিউজ হচ্ছে যে না আমি যে গেলাম না, তাহলে বোধহয় আমার মনটা অশান্তি ভোগ করছে। আরে ঠিক আছে, সব জায়গায় সব সময় তো যাওয়া পসিবল নয়, তাই না? হুম তাহলে সব হুম সব জায়গায় যখন যাওয়া পসিবল নয়, তখন সেই সময়ের হুম পরিপ্রেক্ষিতে আমি যে যেতে পারলাম না, সেটা আমার দরকার ছিল, আমি আমি তখন হয়তো গেলে আমার ভালো লাগতো, ঠিক আছে, কিন্তু আমি যেতে পারিনি মানে যে এবার যে নিজের মনের মধ্যে যে হা হুতাশ করবো, এটা করা যাবে না। বোঝা গেল? প্রথমটা হচ্ছে, না, ওটা হচ্ছে না। আবার বিকালে আমার খুব মনে হচ্ছিল যে আমি হারমোনি বাজিয়ে গান করি, এবং পুরাতন গান এবং দুঃখের গানগুলা, পাস্টের গানগুলো করি। এটা এটা হ্যাঁ, এই যে এইগুলোই সমস্যা আপনার, এই যে পাস্ট পাস্ট বিষয়টা, এই পাস্টটাকেই কন্ট্রোল করতে হবে, পাস্টে কিছু নেই, আপনার অতীতে কিছু নেই, ওই জন্যই বললাম অতীতকে ভোলার জন্য এই যেটা আমি শিখিয়ে দিলাম সেটা করুন, ঠিক আছে। অতীতকে ভোলা যায় না, দেখুন অতীতকে ভোলা যায় না,
আমি বারবার প্রত্যেককে বলছি। অনেকেই বলে যে স্যার আমি অতীতকে ভুলে থাকতে চাই, আমার যেগুলো হয়ে গেছে আমি মনে করতে চাই না আর। এইগুলো খুব সত্যি কথা, এটা কারোর পক্ষে কোনো দিনই সম্ভব নয় অতীত ভুলে যাওয়া। কারণ আমার যখন থেকে জ্ঞান হয়েছে, আমার মোটামুটি আমার 6 বছর বয়স পর্যন্ত সময়ের সমস্ত ঘটনা আমার মনে আছে, ঠিক আছে? 6 বছর বয়স পর্যন্ত। তাহলে এই যে 6 বছর বয়সের সময় থেকে যে সমস্ত আমার জীবনে ঘটনাগুলো ঘটেছে, সেইগুলো কি আমি কোনোদিন ভুলবো না। হয়তো সার্টেন টাইমের জন্য হয়তো কোনো একটা জিনিস ভুলে যাব, কিন্তু যখনই ওর রিলেটেড আবার কোনো কিছু আমার সঙ্গে ঘটবে, তখনই কিন্তু সেটা মনে পড়ে যাবে, আরে তাই তো আমার তো এই সময় এরকম একটা কিছু হয়েছিল, এরকম কিন্তু মনে পড়তে বাধ্য। সুতরাং মানুষ যেহেতু আমরা 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 তো মানুষ, আমাদের বিশেষত্বই হচ্ছে আমাদের বুদ্ধি এবং আমাদের চিন্তা শক্তি। আর অ্যাকচুয়ালি আমাদের চিন্তা শক্তিটাই হচ্ছে আমাদের বুদ্ধি। বলা হয়ে থাকে যে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী। কেন না, মানুষ হচ্ছে বুদ্ধিমানী। মানুষের মধ্যে সব থেকে ইউনিক জিনিস সেটা হচ্ছে মানুষের বুদ্ধি। এইবার বলুন, মানুষের বুদ্ধি মানে কি? মানুষের বুদ্ধি মানে হচ্ছে চিন্তাটা। মানুষ কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারে। ধরুন আপনার কোনো কিছু একটা দরকার, কোনো কিছু একটা প্রয়োজন, বা কোনো একটা সমস্যায় পড়েছেন, সেখান থেকে বেরোনোর জন্যে আপনি কি করবেন? আপনি সেটাকে নিয়ে ভাববেন, চিন্তা করবেন, আমি এই সমস্যা থেকে কি করে বেরোবো, বা আমার যে সমস্যাটা হচ্ছে সেটাকে আমি কিভাবে সমাধান করব, বা আমার যে প্রয়োজনটা আমি সেটা কিভাবে মেটাবো। আমরা নিজেরা বুদ্ধি করতে পারি, আমরা ভাবতে পারি। এই ভাবাটাই হচ্ছে আমাদের বুদ্ধি, আর ভাবনা মানেই হচ্ছে চিন্তা। তাহলে মানুষ যখন বুদ্ধিমানী প্রাণী, যখন ভাবতে পারে, তখন কিন্তু মানুষের মধ্যে কিন্তু ভাবনা জিনিসটা থাকবেই, চিন্তা জিনিসটা থাকবেই। এবং চিন্তা যখন থাকবে, তখন সে কিন্তু তার মধ্যে সমস্ত ঘটনা কিন্তু মনে থাকবে। স্মৃতিশক্তি একমাত্র বিলোপ না পেলে সে কিন্তু কখনোই কোনো জিনিস ভুলবে না। এই জিনিসটা মেনে নিতে হবে, এটাকে মানিয়ে নিতে হবে। আমরা ম্যানেজ করতে পারি, আমাদেরকে ম্যানেজ করতে হয়, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব। আমরা ম্যানেজ করে নেব। কি ম্যানেজ করে নেব? না, যখন যেটা হচ্ছে, যখন যেটা দরকার, তার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। তার সঙ্গে আমার জীবনে একটা পুরনো দিনে একটা কিছু ঘটে গেছে, সেইটাকে নিয়ে আজকে আমি সেটাকে নিয়ে হা হুতাশ করবো না, বরং কি সেই রকম রিলেটেড যদি আমার সঙ্গে আবার কিছু ঘটে, সেটাকে আমি ম্যানেজ করব। সেটাকে আমি আমি আমার যে অভিজ্ঞতাটা হয়েছিল পুরনো দিনে, সেই অভিজ্ঞতাটাকে আমি কাজে লাগাবো আজকে, এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি ভবিষ্যৎ যাতে আমার সুন্দর হয় সেটাই আমি ভাববো। ধরুন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, আমার নিজের দিয়ে বলছি। ধরুন আমার বাবা যখন ঘর বাড়ি করেছিলেন, তখন আগের দিনে একটা জিনিস ছিল, প্রথা ছিল কি, এখনও হয়তো আপনাদের আছে, ওদিকে আছে কিনা জানি না, ওই মাটির গাঁথনি ঘর হতো, অর্থাৎ ইটের দেওয়াল, কিন্তু সিমেন্ট বালির বদলে মাটিকে কাদা বানিয়ে সেইটাতে ইটগুলোকে গাঁথা হতো। এটাকে বলা হয় মাটির গাঁথনি দেওয়াল ঘর। তো এইরকম আমাদের মাটির দেওয়াল ছিল, মানে মাটির গাঁথনি ঘর ছিল, এবং সেই মাটির গাঁথনি ঘরটা বেশি দিন টিকলো না। কেন? নোনা ধরে গেল। ওপর দিয়ে প্লাস্টার করা ছিল, সব করা ছিল, কিন্তু তারপরে কি হলো না, নোনা ধরলো। নোনা ধরে কিন্তু ইটগুলো আস্তে 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 নষ্ট হয়ে গেল। এইটা হচ্ছে একটা অতীতের ঘটনা। এইবার আমি যখন বাড়ি ঘর করব, তখন কিন্তু আমার মনের মধ্যে কি এলো আগে, যে আমি যেটা করেছি, যে ভুলটা করেছি, আমার বাবা যেটা করে গেছে সেটা আমি করব না। কেন না, আমি যখন বাড়ি ঘর করব, তখন কষ্ট করে হলেও আমি কিন্তু সিমেন্ট বালির মিশ্রণ দিয়েই বাড়িটাকে বানাবো, মাটি দিয়ে আর বানাবো না। কেন না, আমার বাবা একবার মাটিতে বানিয়েছিলেন, সেই বাড়িটা বেশি দিন গেল না, ইটগুলো নষ্ট হলো, সমস্ত কিছু বাড়ি ঘর সমস্ত নষ্ট হয়ে গেল। আমাকে যার জন্য 30-40 বছরের মধ্যে আমাকে কিন্তু আবার নতুন করে ঘর বা বাড়ি বানাতে হচ্ছে। তাহলে আমি কি করলাম, যখন আমার লাইফের ইতিহাস কোনটা না, ওই যে আমার বাবার বানিয়ে যাওয়া পুরনো বাড়ি, মাটির দেওয়াল, মাটি দিয়ে গাঁথা ঘর। হ্যাঁ, ঘটনা কি হলো না, তার ফলে আমার বাড়িটা কিন্তু ইটগুলো সমস্ত নোনা ধরে নষ্ট হয়ে গেল, বাড়িটা 30-40 বছরের মাথায় কিন্তু নষ্ট হয়ে গেল। এইবার আমার বর্তমান কি
বর্তমান হচ্ছে আমি একটা বাড়ি বানাতে হবে, আমাকে বাড়ি বানাতে যাচ্ছি। সেখানে আমি অভিজ্ঞতাটা কি লাগালাম, না আমার বাবার ওই ভুল কাজটা, যে বাবা এরকম মাটিতে গেঁথেছে, সুতরাং আমাকে গাঁথা যাবে না। এইটা আমার চিন্তা শক্তি, এটা আমার বুদ্ধি, যে আমি এই যে ভাবলাম যে মাটি দিয়ে আর গাঁথবো না, এইটা হচ্ছে আমার বুদ্ধি। এই বুদ্ধিটাকে কাজে লাগালাম, কাজে লাগিয়ে আমি ভবিষ্যতের জন্য একটা কাজ করলাম, কি না বাড়িটাকে আমি এবার ওই মাটি দিয়ে না করে কিন্তু সিমেন্ট বালি দিয়ে বানালাম। এই যে পুরো ঘটনাটা, এটাই হচ্ছে ম্যানেজমেন্ট, এটাই হচ্ছে নিজের বুদ্ধিকে কাজে লাগানো, এটাই হচ্ছে ইতিহাসের অভিজ্ঞতাকে কাজে লাগানো। কিন্তু আমি সেই বাবা যেটা করে ফেলেছে সেটা নিয়ে কি আর নিজের মধ্যে হাউতাস করলে কি আমি শুধরাতে পারবো না। কারণ সে বাড়িতে চলে গেছে, সেটা নষ্ট হয়ে গেছে অলরেডি। সেটা নিয়ে যদি আমি এখন উল্টো পাল্টা চিন্তা করতে থাকি, আমার সময় নষ্ট, তার বেশি আর কিছু না। নিজের মনটা খারাপ হবে, তার বেশি আর কিছু হবে না। সুতরাং অ্যাকশনটা নিতে হবে। অতীতের ঘটনার পরিপ্রেক্ষিতে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি অ্যাকশন করব, কিন্তু নিজের মধ্যে সবসময় সেটা নিয়ে হা হুতাশ করবো না। আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে ইন্দ্রাণী ম্যাডাম, যে আপনি কিন্তু অতীতটাকে কাজে লাগাচ্ছেন না, আপনি অতীতটাকে নিয়ে নিজেকে সবসময় কষ্ট দিচ্ছেন। এইটা বন্ধ করতে হবে। দেখুন, চিন্তা আমরা কিন্তু কোনোদিনই বন্ধ করতে পারবো না, চিন্তা আমাদের মধ্যে আসবেই, কিন্তু সেই চিন্তাকে ম্যানেজ করতে হবে, কনভার্ট করতে হবে,